হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। ধাপে ধাপে শত্রুর মিথ্যাচার সবাই বুঝতে পারছে। তোমার যে শত্রু আছে, তোমার যে শত্রুতা করছে, তোমার সঙ্গে যে অন্যায় করছে, সেটা এখন বর্তমান সবাই বুঝতে পারছে। সবার মধ্যেই সেটা ছড়িয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছে, সবাই বুঝতে পারছে যে তোমার সাথে সে দিনের পর দিন শত্রুতা করে যাচ্ছে। প্রতিটা মানুষ অনুভব করছে, প্রতিটা মানুষ বুঝতে পারছে যে তোমার সাথে অন্যায় হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ হয়তো কেউ করছে না। প্রতিবাদ করতে গেলে হয়তো শত্রু দেখা গেল অনেকটাই স্ট্রং। শত্রু যখন স্ট্রং হয়ে যায় তখন দেখবে আশেপাশে কেউ তাদের সামনে ভিড়তে চায় না। কারণ সবাই তো আর শত্রুর মতো হয় না। শত্রুর যেমন মনোবল আছে, শত্রুর তেমন মনের শক্তিও আছে। তোমাদের থেকেই তোমাদের এনার্জিগুলো নিয়ে তারা নিজেদের কাজে লাগাচ্ছে, নিজেরা শত্রুতা করছে। পুরোটাই তোমাদের এনার্জিটা তারা খেয়ে নিচ্ছে। তোমাদের এনার্জি, তোমার এনার্জি, বা ইভেন তোমার প্রতিবেশী, আশেপাশে মানুষ, প্রতিটা মানুষ দেখা গেল তাকে ভয় পাচ্ছে, তাকে শত্রু বলে আলোচনা করছে, তার কথা ফিল করছে, তাকে কিছু বলতে পারছে না। এটা কি হচ্ছে? তাতে দিনের দিন শত্রু স্ট্রং হয়ে যাচ্ছে। আর শত্রু যখন চরম অত্যাচার শুরু করে, শত্রু যখন আরও কারোর সাথে অন্যায় করতে যায়, তখন কিন্তু দিনের পর দিন যদি এরকম করতে থাকে, তখন অটোমেটিক শত্রুর বিরুদ্ধে সবাই দাঁড়াবে। কারণ একজনের সঙ্গে যদি শত্রুতামি করে, যেমন তোমার সাথে শত্রুতা করছে, পাড়ার সবাই জানে যে এ বাড়ির শত্রু, এ ফ্যামিলিতে এই মানুষটা তার শত্রু। তোমার ফ্যামিলির মধ্যেই হয়তো তোমাকে কেউ শত্রুতা করছে, তোমাকে দেখতে পাচ্ছে না, বাইরে গিয়ে তোমার নামে সমালোচনা করছে। বাইরের লোক বুঝতে পারছে যে সে কিন্তু তোমার বদনাম করছে, সে মানুষটি ভালো নয়। তারা কিন্তু বুঝতে পারছে, বাট কেউ তার প্রতিবাদ করছে না। প্রতিবাদ এই জন্যই করছে না যে প্রতিবাদ করতে গেলে তার কাছে খারাপ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তার সাথে শত্রুতা করবে। এই সমস্ত নানান কারণে শত্রুরা কী করে, প্রত্যেকের এনার্জি কালেক্ট করে নেয়, আর এই প্রত্যেকের এনার্জিটা তিনি খেয়ে তার মনের মধ্যে শক্তিটা বাড়িয়ে নেয়। তার মনের মধ্যে, তার কথার মধ্যে, তার চলনের মধ্যে আলাদা একটা শক্তি দেখা যায়। ঠিক আছে? এই জন্য বলি, কোনো সময় শত্রুর নাম নেবে না। ঠিক আছে? শত্রুর থেকে দূরে থাকার চেষ্টা করবে। তাকে বলতে দাও, তার কর্ম তাকে করতে দাও, তার ফল উনি নিশ্চয়ই পাবে। ঠিক আছে? এখানে ক্লিয়ার কোয়াজ আমি নিয়ে এসেছি, কারণ ক্লিয়ার কোয়াজটা আমি তোমাদের জন্যই এনেছি, যাতে তোমাদের আমি পজিটিভ ভাইব্রেশন দিতে পারি, তোমাদের যেন মনের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারি। কারণ এটা একটা এমনই ক্রিস্টাল যে তোমার মানে প্রত্যেকটা উইশ ফুলফিল করবে, তোমাকে পজিটিভ এনার্জি দেবে, তোমাকে তোমার সফলতার রাস্তা দেখাবে, তোমাকে তোমার জীবনে খুশি এনে দেবে। এই ক্লিয়ার কোয়াশ অনেকে দেখবে ব্রেসলেট পরে, ব্রেসলেটটা পরে এই কারণেই যেন সে সব সময় পজিটিভ থাকতে পারে, সে যেন সব সময় ভালো থাকতে পারে। ঠিক আছে? আজকে তোমাদের এই ভাইব্রেশনটা দেব, তোমরা গ্রহণ করার চেষ্টা করবে। তোমাদের মধ্যে সেই পজিটিভ এনার্জিটা আমি দিচ্ছি, তোমরা গ্রহণ করে নেবে। ঠিক আছে? সকলের মঙ্গল করো, সকলকে পজিটিভ ভাইব্রেশন দাও, সবার জীবনে সুখ স্বচ্ছন্দ ভালোবাসা ফিরিয়ে দাও, অর্থ অনটন দূর করে দাও, জীবনকে সুন্দর স্বাভাবিক করে দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।
থ্যাংক ইউ। সবাই ভাইব্রেশন নিয়ে নেবে, পজিটিভ এনার্জিটা গ্রহণ করে নেবে, পজিটিভ থাকবে, ইভেন পজিটিভভাবে রিডিংটা দেখার চেষ্টা করবে। দেখো, শত্রু নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি যে সবাই শত্রুর জ্বালায় জর্জরিত। প্রচুর ভিডিও আমি শত্রু নিয়ে দিয়ে থাকি, প্রতিদিন আমি শত্রু নিয়ে ভিডিও দিয়ে থাকি। বাট আমি দেখতে পাচ্ছি অন্য কিছু নিয়ে রিডিং করলে সেই রিডিংটা তোমরা কেউ অ্যাকসেপ্ট করছো না, তোমরা কেউ দেখছো না। অন্য কিছু নিয়ে রিডিং করলে সেই রিডিংটা আমার ফ্লপ হয়ে যাচ্ছে, যার জন্য আমি শত্রু নিয়ে এই রিডিংটা করি। কারণ প্রতিটা মানুষ শত্রুর জ্বালায় জর্জরিত। প্রত্যেকটা মানুষের শত্রু আছে, কর্মক্ষেত্রে শত্রু আছে, পারিবারিক জীবনে শত্রু আছে, প্রতিবেশী শত্রু আছে, ইভেন দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও পর্যন্ত শত্রুতা চলছে। থার্ড পার্টি ঢুকে যাচ্ছে, থার্ড পার্টি প্রবলেম করছে, পরক্রিয়া করছে, পরক্রিয়ায় জড়িয়ে গেছে। নানান কিছু প্রবলেমে সলিউশন একটাই, সেটা হচ্ছে শত্রু। যে তোমার রিলেশনে জড়িয়ে যাচ্ছে, যে নাকি জেনে শুনে, তুমি বিবাহিত, তোমার হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, বা ওয়াইফ আছে, হাজব্যান্ড আছে, দুজন থাকা সত্ত্বেও সেই রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে, এমনভাবে ইনভলভ হয়ে যাচ্ছে যে সংসারটাই ম্যাশড হয়ে যাচ্ছে। এখানে আমি প্রতিটা মুহূর্তেই দেখতে পাচ্ছি যে শত্রুই মানুষের জীবনটাকে দুর্বিষয় করে তুলেছে, তোমাদের জীবনটা দুর্বিষয় করে তুলেছে। শত্রুকে নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, প্রচুর রেমেডি দেওয়া আছে। তোমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে তোমরা নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। কখনোই নিজের গোপন কথা অন্যের কানে দেবে না, তাহলে তোমার শত্রু বাড়বে। কিছু কিছু প্রবলেম আছে, যেমন বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে হচ্ছে, সেইগুলো বাইরে গিয়ে আলোচনা করছো। বাইরে গিয়ে সমালোচনা করাতে কি হচ্ছে? শত্রু বাড়ছে। একটা মানুষ যদি আর একটা মানুষের নামে সর্বক্ষণ সে যদি সমালোচনা করে, তার সাথে তার ঘরের কথা শেয়ার করে, তাহলে দেখবে শত্রুটা দিনে দিনে বাড়বে। তুমি হয়তো কিছুই করনি, কোনো অন্যায়ই করনি, বাট তোমার সাথে শত্রুতা করে যাচ্ছে। তোমার ভালোটা সে দেখতে পাচ্ছে না। তুমি ভালো আছো, ভালো খাচ্ছ, ভালো পড়ছো, হাজব্যান্ড তোমাকে ভালোবাসছে বা ওয়াইফ তোমাকে ভালোবাসছে, তোমাদের দুজনের এতটাই মিল মহব্বত আছে, যেটা দেখে লোকে জেলাসি ফিল করছে। বাট প্রতিটা মানুষেরই শত্রু আছে। তোমার ভালো সে কোনোভাবেই দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না। তার মধ্যে সব সময় একটা তোমার ক্ষতি করার একটা এনার্জি তার মধ্যে থাকে। কি করে তোমাকে নিচু দেখাবে, কি করে তোমাকে অপমান করবে, কি করে তোমার ক্ষতি করবে, এইসব পরিকল্পনা তার মনের মধ্যে সব সময় থাকে। তারা অন্যের এনার্জি নিয়ে নিজেরা শত্রুতা করে বেড়ায়। ঠিক আছে, আজকের রিডিংটা করব ধাপে ধাপে। শত্রুর মিথ্যাচার সবাই এবার বুঝতে পারছে। দেখব কি আছে শত্রুর জন্য, তোমার কি জন্য কি আছে, তোমার কি গাইডনেস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো। ধাপে ধাপে শত্রুর মিথ্যাচার সবাই বুঝতে পারছে।
তোমার সাথে যে অন্যায় করেছে, তোমার সাথে তোমার যে ক্ষতিটা করেছে, তিনি এখন কিন্তু অন্যদিকে মোড় ঘুরিয়েছে। ঠিক আছে, মানে তোমার সাথে যে অন্যায় করছে, বাট সে আরও কারোর সাথে অন্যায় করতে চলেছে, অন্যের কোনো ক্ষতি করতেছে, অন্যের নামে কোনো সমালোচনা করেছে, অন্যের তোমার আদারস তোমার বাইরে সে প্রতিবেশীর মধ্যে হতে পারে, তার ফ্যামিলির মধ্যে হতে পারে, যে তোমাকে নিয়ে না আলোচনা তো করছে, বাট এখন সে আর একটা পরিবারকে নিয়ে আলোচনা করছে, আর একটা পরিবারের পিছনে লেগেছে, আর একটা পরিবারের ক্ষতি করতে চাইছে, যার জন্য উনি যে ধাপে ধাপে অন্যায়গুলো করছে, সেই মিথ্যাচারগুলো করছে, সেটা কিন্তু প্রতিটা মানুষ বুঝতে পারছে। সে বুঝতে পেরে তার নিজের জায়গাটাকে নিজে খারাপ করার চেষ্টা করছে। দেখো, একটা কথা সবসময় মনে করবে যে কারো সাথে অন্যায় করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না। তার আসল রূপটা সবাই দেখতে পায়। তিনি মনে করে যে আমি কোনো অন্যায় করিনি, আমি ভুল করিনি, আমি শত্রুতা করিনি, আমি এটা বলিনি। তিনি মিথ্যাচারের পর মিথ্যাচার করে যাচ্ছে, মিথ্যের উপরে মিথ্যে বলে যাচ্ছে, তোমাকে হেয় করছে, তোমাকে ছোট করছে, তোমাকে বাড়ির থেকে বের করে দিতে চাইছে, বা ইভেন তোমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে চাইছে, বা ইভেন কেড়ে নিয়েছে। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যদি কেউ থেকে থাকো, তোমাদের কোনো এরকম ধরনের কোনো শত্রু তোমার জীবনে এসে থাকে, তবে সেই শত্রুর মিথ্যাচার, সেই শত্রুর যে অন্যায়, সেটা সবাই এখন বুঝতে পারছে। আর বুঝতে পেরে তাকে তার জীবনে এতটাই প্রবলেম মানুষ ক্রিয়েট করছে, যেটা উনি আর এখন বরদাস্ত করতে পারছে না। তাহলে শত্রু কি তোমার জীবন থেকে সরে যাবে? হ্যাঁ, শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। শত্রুকে নিয়ে তুমি যত ভাববে, শত্রু তোমার তত কাছে থাকবে। শত্রুকে নিয়ে তুমি যত কম ভাববে, শত্রু তোমার থেকে তত দূরে চলে যাবে। কি করবে? শত্রুকে বিদায় করার জন্য, শত্রুকে দূরে রাখার জন্য কিছু কিছু ঠাকুর ঘরে এমন কিছু কাজ আছে, সেইগুলো করতে হয়। যেমন তোমরা যদি পুজো আর্চা করে থাকো, ঈশ্বরের প্রতি তোমাদের ভক্তি থাকে, ঈশ্বরকে ভালোবেসে থাকো, তোমাদের ঘরে নিশ্চয়ই কাশি, ঘণ্টা, শঙ্খ আছে। কি করবে? যখন শঙ্খটা ফু দেবে, তখন মনে করবে তোমার শঙ্খধ্বনিটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডেতে ছড়িয়ে যাচ্ছে, এরকম ফিল করে তোমরা শঙ্খধ্বনি দেবে। তারপরে কাশি বাজাবে, কাশিটা এমনভাবে বাজাবে যেন ফিল করবে যত দূর কাশির আওয়াজটা যাচ্ছে, শত্রু তত দূরে থাকবে। যত দূর অবধি তোমার কাশির আওয়াজটা যাচ্ছে, তত দূর অবধি তোমার শত্রু থাকবে, ওখানেই তোমার শত্রু আটকে থাকবে, তোমার কাছে আসতে পারবে না। কিছু কিছু রেমেডি আছে, যেগুলো করলে নিজেদের জীবনে অনেকটা সুখ শান্তি দেখতে পাবে। মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। ঠিক আছে? দ্য ফুল মুনের এনার্জি, কোনো কিছু শেষ হয়ে গেলে শেষ হয়ে যায় না। কোনো কিছু যদি শেষ হয়ে যায়, আবার নতুন করেও কিছু তৈরি হয়। যেটা তুমি তৈরি করতে চাইছো, যেটা তোমার মনে মনে ফিল করছো, সেই জিনিসটাই তোমার জীবনে আসতে চলেছে। সেটা তুমি তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তোমার কর্মজগৎ হতে পারে, তোমার পার্টনার হতে পারে। এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে। কারণ শত্রু যত তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তত তোমার কর্মজগৎ স্ট্রং হতে চলেছে, তোমার ভাগ্য উদয় হতে চলেছে। যত শত্রু তোমার ক্ষতি চাইছে, তত তোমার ভালো হচ্ছে। কখন ভালোটা হবে? যখন তুমি শত্রু যা করছে তাকে করতে দেবে। শত্রু কিন্তু শত্রুতা করে, বাট শত্রু কিন্তু আমাদের ভালোও করে।
শত্রু তোমার সাথে যত শত্রুতা করবে তত তোমার ভালো হবে। এটা তুমি খাতায় লিখে রাখো, নোট করে রাখো যে দিদি বলেছে কথাটা সত্যি। যত তুমি শত্রুকে বলতে দেবে তত তোমার ভাগ্য উদয় হবে, তোমার জীবনে তুমি সফলতা পাবে, তোমার জীবনে তুমি ভালোবাসা পরিপূর্ণতা পাবে, তোমার পরিবার সুখে স্বচ্ছন্দে থাকবে। যতই তোমার বাড়িতে জাদু টোনা যত কিছুই করে রাখুক না কেন, ব্ল্যাক ম্যাজিক করে রাখুক না কেন, সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুমি। তোমার মনের মধ্যে যদি পজিটিভ এনার্জিটা থাকে তাহলে তোমাকে কোনোভাবেই তারা ছোট করতে পারবে না, ইভেন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কুইন অফ পেন্টিকেল এসছে। কুইন অফ পেন্টিকেলটা হচ্ছে অনেকটাই একটা সুখের বার্তা, শান্তির বার্তা, ভালোবাসার বার্তা। বিবাহ হচ্ছে না, বিবাহের বার্তা। তোমার পার্টনারকে নিয়ে প্রবলেম, পার্টনার তোমার কাছে ফিরে আসছে না, তোমার হাজব্যান্ড ফিরে আসছে না, তোমার হাজব্যান্ড পরক্রিয়া করছে, যাই কিছু প্রবলেম হয়ে থাকুক না কেন, তোমার সেই প্রবলেম, এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে। তুমি তোমার সুখ পেতে চাইছো, তাই তো, শান্তি পেতে চাইছো। দেখো, এটা একটা সুখ শান্তির কার্ড, যে কার্ডটা তোমার জন্য এসছে। তোমার জীবনে সুখ শান্তি, তোমার জীবনে যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলা পরিপূর্ণ হতে চলেছে। এখানে দেখো 7 অফ কাপসের এনার্জি এসছে। 7 অফ কাপসের এনার্জিটা হচ্ছে তোমার সামনে অনেক রকম অপশন আছে, তুমি হয়তো অপশন চুজ করতে পারছো না, তোমার সামনে হয়তো বেটার কিছু অপশন আসছে, তোমার জীবনে হয়তো কোনো ভালো মানুষ আসছে, তোমার জীবনে হয়তো ভালো কোনো অপরচুনিটি আসছে, তুমি হয়তো ভালো জবের চেষ্টা করছো, সেটার সুযোগ পেয়ে গেছো, বাট তুমি কিন্তু কি করছো, তুমি নিজের জন্য সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, কারণ তুমি নেগেটিভ হয়ে আছো। তুমি যদি নেগেটিভ হয়ে থাকো তাহলে তোমার যতই ভালো অপশন আসুক সেটা তোমার থেকে দূরে সরে যাবে। দেখো, আমরা যেটা চাই সেটাই আমরা করি, আমরা নিজেরাই সব কিছু চেয়ে নিচ্ছি ঈশ্বরের কাছ থেকে। দুঃখটাও আমরা নিজেরাই চেয়ে নিই, শত্রুটা সেটাও আমরা নিজেরা চেয়ে নিই। ফিল করো, ফিল করো, নিজেরা নিজেদেরকে ফিল করার চেষ্টা করো, নিজেদের মধ্যে যে কি গুণ আছে আর কি অগুণ আছে সেইগুলোকে ফিল করার চেষ্টা করো। কি করবে, নিজেকে ফলো করবে, সর্বদা নিজেকে ফলো করবে। কি করছো, কটা কথা বলছো, কখন কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কি পড়ছো, কখন সত্যি কথা বলছো, কখন মিথ্যে কথা বলছো, কখন ন্যায় করছো, কখন অন্যায় করছো, এগুলোকে ফিল করো। এগুলোকে যদি তুমি ফিল করতে পারো আর ইউনিভার্সের কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো, ইউনিভার্সকে যদি থ্যাংক ইউ জানাতে পারো, তবে ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তোমার আসবে যে পরিস্থিতির থেকে তুমি বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি, আর তুমি তোমার মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারবে, তুমি তোমার জায়গাটা গ্রহণ করতে পারবে। এটা সত্যি কথা, এটা মিথ্যে নয়, এটা সত্যি কথা। তোমরা ফিল করো, নিজেদের মধ্যে নিজেকে দেখার চেষ্টা করো, নিজেকে ভালোবাসার চেষ্টা করো। কে কি বলছে, কে কি করছে, শুনবে না, দেখবে না, বলবে না, বুঝবে না, কিচ্ছু না, নাথিংনেস ফিল করবে। আমি শত্রু নিয়ে প্রতিদিন ভিডিও দিচ্ছি, প্রতিদিন শত্রু নিয়ে ভিডিও দিচ্ছি। দেখো, শত্রু কিন্তু নিজেই এখন একটা কনফিউজে পড়ে আছে। শত্রুর মধ্যে এখন এতটাই একটা প্রবলেম আসছে, তিনি কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। কখনো তিনি ভালো আছেন, কখনো খারাপ আছেন, বাট তার মনের গভীরের কথাগুলো, তিনি তার গুপ্ত কথাগুলো কাউকে বলতে চাইছে না। কারো কাছে বলতে গেলে সে ছোট হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করে তিনি কিন্তু সেই কথাগুলো কারো কাছে শেয়ার করতে পারছে না। বাট শত্রু কিন্তু এই মুহূর্তে প্রতিটা মানুষ বুঝে গেছে যে এই মুহূর্তে তিনি নিজের একটা আনকম্ফর্টেবল ফিল করছে, নিজের মধ্যে একটা ভুল ভ্রান্তি হয়েছে, নিজে অন্যায় করেছে, এরকম একটা ফিলিংস তার মধ্যে দেখাচ্ছে। তাকে হয়তো সবাই বুঝতে পেরেছে, এর জন্য হয়তো উনি এখন দিনে দিনে ঝিমিয়ে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছে, তার মন মানসিকতা এখন কাজ করছে না, তিনি
কারোর সাথে সেরকমভাবে মিশছে না, কথা বলছে না, কারো নামে নিন্দা কালচার করছে না, কারণ তিনি বুঝে গেছে যে তিনি তার মিথ্যাচার, তার অত্যাচার, তার ভুল ভ্রান্তি, তার যে শত্রুতা, তার যে অন্যায়, সেগুলো সবাই বুঝে গেছে। দেখবো শত্রুর জন্য আর কি গাইডনেস আছে, শত্রু আর কি করতে চাইছে আপনার সাথে, শত্রু আর কি নিজের এখন কি পরিস্থিতিতে আছে, নিজে কি করতে চাইছে। এখানে শত্রু কোনোভাবেই নিজের পথ দেখতে পাচ্ছে না। শত্রু এখন তোমার সাথে সংযোগ করতে চাইছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে, তোমার শরণাপন্ন হতে চাইছে। কারণ এখানে শত্রুকে এখন কেউ এতটা তাকে কেউ প্রায়োরিটি দিচ্ছে না। তিনি এখন বর্তমান একটা খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে বসে আছে, বাট অপশন ওনার কাছে কিছু নেই। ঠিক আছে, ইউনিভার্স তোমার সহায় আছে। তুমি তোমার চেতনা, তোমার সাধনা, তোমার ইচ্ছে তুমি ফুলফিল করতে পারবে, কারণ তোমার সাথে ইউনিভার্স আছে। কারণ ইউনিভার্স 4 অফ কাপস। তুমি যদি দুঃখে থাকো তবে তোমার জীবনে দুঃখ আসবে, আর তুমি যদি মনে করো আমি সুখে আছি তবে তোমার জীবনে সুখ আসবে। কারণ এখানে 3 অফ কাপস অলরেডি তোমার আছে, বাট এখানে ইউনিভার্স তোমার আরও গাইড করছে। ইউনিভার্স তোমাকে অনেকটাই সহায় থাকছে, তোমার সাথে সে সর্বক্ষণ আছে। তুমি যদি মনে করো যে আমি ভালো আছি, তবে তুমি চারিদিক থেকে ভালো সংকেত দেখতে পাবে। তুমি তোমার মনের মানুষকে কাছে পাবে। তোমার মনের মানুষ যতই তোমার সঙ্গে দুর্ব্যবহার করুক, যত দূরেই চলে যাক, যতই পরক্রিয়া করুক, যত কিছুই করুক, বাট তাকে তোমার কাছে ফিরে আসতে একদম হবেই হবে। সে তোমার কাছে ফিরে আসবেই। তোমার এই মানসিকতাটা রাখতে হবে। তোমাকে যেগুলো বলবো সেগুলো তোমাকে ফলো করতে হবে, তবে দেখবে তোমার মনের মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে 8 অফ পেন্টিকেল এসছে, অর্থর জায়গায়। তুমি হয়তো তোমার কর্মজগতে অনেক কষ্ট করছো, অনেকটা স্ট্রাগল করে নিজের জীবনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছো। সেই চেষ্টা তোমার সফল হতে চলেছে, কারণ তোমার জীবনে তোমার যে ইচ্ছে অনিচ্ছেগুলো সেগুলো পূর্ণতা পেতে চলেছে। তুমি এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে চাইছো, অন্য জায়গায় যেতে চাইছো। সেটা যদি তুমি মনের থেকে চেয়ে থাকো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো যেতে পারো। তোমার হয়তো দেখা গেলো তুমি বাড়িতে আছো, সেখান থেকে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে দূরে থাকতে চাইছো, দূরে চলে যেতে চাইছো। সেই জায়গাটা তোমার ইমপ্রুভ দেখতে পাবে। তুমি তোমার মনের মানুষকে সাথে নিয়ে থাকতে পারবে, কারণ তোমার শত্রু এখন বসে বসে তার নিজের জীবনে দুষ্কর্মের অন্যায়, তার ভুল ভ্রান্তি তিনি এখন অনুশোচনা করছেন। তার মধ্যে ফিল হচ্ছে সে এখন বর্তমান বসে বসে দুষ্কর্ম করার কথা ভাবতেও পারছে না। তিনি যত চেষ্টাই করুক, আর উনি কারো কাছে সম্মান পাবেন না, কেননা নিজের সম্মান নিজে নষ্ট করেছে। নিজের ভুলকে কখনোই স্বীকার করার চেষ্টা করে না। আমরা যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, সেটা যদি আমরা স্বীকার করে থাকি, তাহলে ভগবানও ক্ষমা করে দেন। হ্যাঁ, তবে নিজেরা যদি কোনো অন্যায় করি, ভুল করি, সেজন্য ক্ষমা চাইতে হয়। তাতে কেউ ছোট হয়ে যায় না। ঠিক আছে, ছোটই হোক আর বড়ই হোক, বড়ও ছোটর কাছে ক্ষমা চাইতে হয়। বড়রও ছোটর কাছে মাপ না চাইলে তাহলে ঈশ্বরও তাকে মাপ করেন না। নিজের ভুল ভ্রান্তিগুলো নিজেকেই শুধরাতে হবে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে, এঞ্জেলের কার্ড এসছে। ঠিক আছে, এখানে তোমাকে ইউনিভার্স গাইড করছে, বাট তোমার পাশে এঞ্জেলও আছে। এঞ্জেলের যে বার্তাগুলো তুমি দেখতে পাচ্ছ, তুমি কিছু সংকেত দেখতে পাচ্ছ, যেমন 333, 444, যেমন 5967, যেমন
986 এরকম ধরনের কিছু নাম্বার তোমার সামনে আসছে, কিছু এঞ্জেল ব্লেসিং তুমি দেখতে পাচ্ছ, এঞ্জেল তোমাকে আশেপাশে আছে, এঞ্জেল তোমাকে গাইড করছে, এটা তুমি হয়তো ফিল করছো বা এঞ্জেলকে কল করছো, এঞ্জেলের সঙ্গে তুমি কানেক্টেড আছো, এঞ্জেল তোমাকে গাইড করছে কিছুটা, ঠিক আছে? তোমার জীবনে তোমার থেকে শত্রু অনেকটাই দূরে সরে যাবে, ঠিক আছে? পাশের বাড়ি বিয়ে হচ্ছে তো ডিজে বাজছে। ইটস আপ টু ইউ। দেখো এখানে এঞ্জেলও বলছে নিজেকে সংযত করো, নিজেকে ভালোবাসো, নিজেকে চেনার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবে, কি করবে সেটা নিজেই ডিসিশান নেবে, নিজের মনকে স্ট্রং করবে, নিজের মনের শক্তিকে জাগিয়ে তুলবে, নিজেরটাকে নিজের কেড়ে নিতে হবে, তোমার যেটা সেটা তোমারই, তুমি মন থেকে সেটা কেড়ে নেবে। তুমি যাকে ছাড়া বাঁচতেই পারবে না, যেটা ছাড়া তুমি বাঁচতেই পারবে না, যেটা ছাড়া তোমার মাথার নিচে ছাদ থাকবে না, সেই জায়গাটা তোমাকে ছিনিয়ে নিতে হবে। তোমার ভালোটা তোমাকে খুঁজে বের করে নিতে হবে, তোমার ভালোটা তোমাকেই করতে হবে। তাহলে দেখবে শত্রু তোমাকে দেখে স্তম্ভিত হয়ে যাবে, ভয় পাবে শত্রু তোমাকে। তোমার নিজের মধ্যে স্ট্রং একটা ভাব তোমার আনতে হবে, হ্যাঁ, যে আমিও পারি, আমিও শত্রুতা করতে পারি, আমারও রাগ আছে, আমিও তোমাদের ক্ষতি করতে পারি। এরকম কিছু ভাবনা চিন্তা মনে এনে নিজেকে স্ট্রং করার চেষ্টা করো, দেখবে তোমার সামনে কেউ ভিড়তে পারবে না। বি অ্যাসাইটিভ, যা করবে সতর্কভাবে করবে, যেটাই করবে লিগেলভাবে করবে, দেখবে সত্যের কোনো দিন মাইন্ড নেই, সত্য কখনোই মরবে না, সত্যকে কেউ কোনো দিন ছোট করতে পারে না। সৎভাবে তুমি যদি নিজের লড়াইটা করতে চাও, তুমি জোর দিয়ে নিজের লড়াইটা করে যাও, তাতে তুমি লাভবান হবে, লস তোমার হবে না, তোমার শত্রু তোমাকে কোনোভাবেই তোমার ক্ষতি করতে পারবে না। ডোন্ট স্টপ। দেখো এঞ্জেল বলছে ডোন্ট স্টপ, থেমে থেকো না, থেমে থেকো না, থেমে থেকে কান্নাকাটি করে ঘরে বসে ভয় পেয়ে কুকড়ে থাকলে তাহলে তোমাকে সবাই কষ্ট দেবে। শত্রু কেন, যে কোনো কেউ তোমাকে কষ্ট দেবে। মানুষ বলে নরম মাটিতে বিড়াল হচ্ছে পটি করে, ঠিক আছে? নরম যেখানে আছে গরমটা সেখানেই মানুষ দেখায়। তুমি যত নরম হবে তত তোমাকে গরম দেখাবে। তোমাকে স্ট্রং হতে হবে, তোমার মনের মধ্যে জোর আনতে হবে। তোমাকেও ঈশ্বর ক্ষমতা দিয়েছে, তোমার মধ্যেও শক্তি আছে, যেটা শত্রু করছে সেটা করার ক্ষমতা তোমারও আছে। তুমি করতে পারছো না সেটা তোমার দোষ। তুমি করতে না পারো, তুমি তো তাকে ভঙ্গিমায় বোঝাতে পারো, তাকেও বলতে পারো যে তুই যা করছিস সেটা আমিও করতে পারি, তুই আমার ক্ষতি করলে আমি তোর ক্ষতি করব, তুই আমাকে মারলে আমি তোকে মারবো। এই যে স্ট্রং লেভেলিটি, এটাকে তোমার বাড়িয়ে তুলতে হবে, এটাকে তোমার শক্তি বলে, শক্তি অস্ত্র তোমাকে ব্যবহার করতে হবে, এটাকে বলে শক্তি অস্ত্র। এটা তোমার মধ্যেই আছে, তুমি সেটাকে প্রভাব করতে পারছো না, সেটা তোমার দোষ। তুমি নিজেকে কন্ট্রোল করছো, নিজেকে ভয়ভীত করে রাখছো, ভয়ে তুমি দূরে সরে যাচ্ছ, তাই তোমাকে শত্রুরা এত কষ্ট দিচ্ছে। এখন শত্রুর আর কোনো উপায় নেই, কারণ শত্রুর ধাপে ধাপে শত্রুর মিথ্যাচার সবাই বুঝতে পারছে, আর সবাই তোমার পাশে আছে। এখন তোমার ভয়ের কোনো কারণ নেই, প্রতিটা মানুষ তোমার পাশে আছে, তোমাকে সাপোর্ট করবে, তোমাকে ভালোবাসবে। ইন দ্য নিয়ার ফিউচার, মানে কাছের ভবিষ্যৎ তোমার জন্য অনেকটাই ভালো। তুমি নিজেকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার পাশে সবাই থাকবে, তোমার দুঃখের সাথী সবাই হবে, শত্রু তোমার থেকে চিরতরে বিদায় নেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আগামী ভিডিওর অপেক্ষা করবে। থ্যাংক ইউ, টাটা।